আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কিভাবে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটি চাটনি তৈরি করা যায়। তো এই চাটনিটি তৈরি করার জন্য কোনো তেলের প্রয়োজন নেই, জাস্ট এভাবেই আমরা তৈরি করে নিব দুইটি উপকরণে। তো চলুন দেখে নেওয়া যাক এত মজার একটি রেসিপি কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম, তারপরে এগুলোকে খোসা ছাড়িয়ে এরকম কুচি কুচি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আমটাকে জাস্ট সিদ্ধ করেও নিতে পারেন বা সিদ্ধ ছাড়া এভাবেও করে নিতে পারেন কুচি কুচি করে। তো আমি একটি চাকুর সাহায্যে এরকম কুচি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু মোটা করেই কুচি করেছি। আপনারা চাইলে কিন্তু এটাকে দা বটি বা আপনারা যে কোনো ধরনের গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। হয়তো গ্রেটার দিয়ে গ্রেট করলে আরেকটু বেশি চিকন হবে, তাতে কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের জিনিস দিয়ে এভাবে কুচি করে নিতে পারেন। এবার আমার আমগুলো কুচি করা হয়ে গেছে, তারপর আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি এই আমগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর এই চিনি এই আমটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার কিন্তু আমি চুলাটাকে এখনও অন করি নাই, আমার চুলাটা কিন্তু এখনও অফ আছে। তো আম আর এই চিনিটাকে মিক্সড করে তারপর এটাকে রেস্টে রেখে দেবো এই চিনিটা গলে আসা পর্যন্ত। তো এই চিনিটা যখন গলে একদম পানি হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমরা চুলাটাকে এবার অন করে দেব। আর চুলাটাকে অন করে দিয়ে এবার এটাকে অনবরত একটু একটু করে নেড়ে দেব। তো আস্তে হাতে এভাবে একটু করে নেড়ে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ মশলা অ্যাড করে নেব, যাতে করে একটু জাল ফ্লেভার আর দেখতে অনেকটা সুন্দর লাগে। তো সামান্য পরিমাণ এখানে হলুদ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এই মশলাটাকে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেড়ে চেড়ে তারপর যে চিনির পানিটা বা শিরাটা ছিল ওইটাকে আমরা খুব ভালো করে এটাকে শুকিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আচারের স্পেশাল মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আচারের যে স্পেশাল মশলাটা সেটা কিন্তু ভিডিওটা আমি আগেও শেয়ার করেছি, যারা যারা দেখেন নাই তাদেরকে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যখন চিনি পানিটা শুকিয়ে একদম আটালো আটালো হয়ে এসেছে সেই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়ে তারপর আবার এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে গিয়ে তারপর আরও আটালো হয়ে গিয়েছে। আর কতটা মজাদার ও লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। এই রেসিপিটা বানিয়ে তারপর আপনারা অনেকদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট রোদ্রে দিবেন আর কাচের বয়ামে রেখে দিবেন, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখা যাবে। তো দেখতেই পাচ্ছেন তেল ছাড়া কতটা ইজিলি একটি মজাদার চাটনি তৈরি করে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।